হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আদার গেম প্লে ভিডিও। সো গাইজ, আজকে আমরা খেলতে চলেছি আবারও ফর 2006। সো গাইজ, গত পর্বে আপনারা দেখেছিলেন যে আমি আমাদের পার্পল রিস্ট ব্যান্ডটা আনলক করে দেখাইছিলাম একটা রেস করে। সো গাইজ, আজকের ভিডিওতে আমরা কিছু ক্রেজি রেস করব। আমাদের আর একটা যে রিস্ট ব্যান্ড আনলক করতে হবে ওইটার জন্য, সেটা হলো, এটা কি কালার, লেজেন্ড ইন দ্য মেকিং। আর এটা হলো ইলাইট। তা আমরা ইলাইটটা পাইছি পার্পল, এটা হবে গোল্ডেন রিস্টব্যান্ড। এটা যদি আমরা রান করতে পারি তাহলে আমরা লেজেন্ড হবো। একটা হুইল স্পিন পাইছি, হুইল স্পিনটা করে নিই গাইস। দেন আমরা একটা 911 GT2 1985 সালের পর্সে পাইছি গাইস, অনেক পুরনো, বাট ঠিক আছে। সো গাইস, আমাদের রেসটা করার জন্য আরো 10,000 হরাইজন পয়েন্টস লাগবে। এ কারণে আমাদের কিছু রেস করতে হবে, আপনারা বরাবরের মতোই জানেন। তো নতুন কোনগুলো আসছে গাইস, এটা একটা আছে। আচ্ছা, যেটা আমি এখন যেখানে আছি এটা থেকে কাছে কোনটা হবে ওইটা করব। এটা অনেক দূরে, এটাও অনেক দূরে, কাছে কোনগুলো রে ভাই? আচ্ছা গাইস, কাছে এবার খুব বেশি রেস দেন, এবারে যেগুলো বেশি দিচ্ছে আর কি। আচ্ছা, সমস্যা নেই, রেস না দিলেও। এটা তো করছি আমরা, ফিনিশড। কত হয়েছি? 11। আচ্ছা, এটা করা লাগবে। তার আগে গাইস, আমরা কোনটা জান করতে চাইলাম, এটা একটা আছে, এ চেরি ফিল্ড ট্রেইল। অ্যান্ড এই যে আমাদের ক্রস কান্ট্রি, আমরা এখন এটাই করব। তাহলে আমাদের একটা গাড়ি সিলেক্ট করে নিই যাওয়ার জন্য। কোন গাড়িটা নিব গাইস? এটা নিই, এই গাড়িটা অনেক বেটার। গাইস, এই গাড়িটা আপনাদের মনে দেখাইছিলাম, ইন্টেরিয়রটা দেখাই দিই। এই যে গাইস, আমাদের ইন্টেরিয়র সেরকম দেখতে, একটা রেস ফিল দেয়। গাইস, আমাদের এখন 9 কিলোমিটার যেতে হবে। গাইস, আমার ভিডিওগুলো যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা নতুন, এবং লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করবে। অ্যান্ড গাইস, যারা চ্যানেলে পুরাতন তারা গাইস চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তো গাইস, আমরা আমাদের যাত্রার পথে রওনা দিয়ে দিয়েছি। এই গাড়িটা ভালো স্পিড আছে। গাইস, তোমরা যদি আরো নতুন কোনো গেম প্লে দেখতে চাও তাহলে সেগুলো আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেগুলো খেলে তোমাদেরকে দেখাবো, যেন তোমাদের জন্য ইজি হয়, একটা গাইডলাইন আর কি। যেমন গাইস, আমি তো পিসিতেই গেম প্লে করি, আমার কোনো PS5 নাই, যেহেতু আমি একজন স্টুডেন্টস। তো গাইস, আমার কোনো PS5 নাই। তো গাইস, GTA 6 লঞ্চ হবে নভেম্বরের দিকে PS5-এ, আই থিঙ্ক। তো গাইস, পিসিতে আসতে আরও, PS5-এ লঞ্চ হওয়ার 1-1.5 বছর পরে পিসিতে লঞ্চ হবে। তো গাইস, ওই গেমটা আসার সাথে সাথে আমি আপনাদের করে গেম প্লে করে দেখাবো। যেমন আমি ফরজা 6টা আপনাদেরকে দেখাইছি প্রিমিয়াম এডিশনটা পারচেস করে। এটা আমি প্রিমিয়াম এডিশন নিয়ে, ধরেন গেম রিলিজ হওয়ার 4 দিন আগে থেকে গেম প্লে করতে পেরেছি। আমার গেম প্লেটা ইউটিউবে ছাড়তে ডিলে হয়েছিল, কারণ এডিটিংয়ের বিষয় থাকে গাইস। আর ওই টাইমে আমার পরীক্ষাও চলতেছিল, এই কারণে একটু লেট হয়েছে। বা জিটিএফ আলটিমেট এডিশনটা কিনবো, যদি ওটাতে আগে ভিডিও করা যায় আর কি। এখন দেখা লাগবে গাইস, পিসিতে আগে আসুক, নিশ্চিত তারপরে দেখা যাবে। গাইস, তোমরা কমেন্টে জানাবা আরও কোন নতুন গেমগুলো খেলা যায়। যেমন গাইস, মাইনক্রাফটের ভিডিও দিয়েছি আমি, কিছু GTA 5 দিছি। আমার সাথে স্টাম্বাল গাইজ আছে, আপনারা যদি চান আমি ওটা খেলা যাবে। ওটা তো মোবাইল গেম, পিসিতেও খেলা যায় মোটামুটি আর কি। তারপরে গাইজ, রোবলক্সে যদি তোমরা কোনো গেম প্লে চাও তাহলে আমাকে কমেন্টে বলবা। অনেকে আবার রোবলক্স, বাচ্চারা বিশেষ করে রোবলক্সের গেম প্লেগুলো বেশি পছন্দ করে। তো গাইজ, আপনাদের সাথে দেখা করছে আমাদের রেস পয়েন্টে, যে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তো গাইজ, আমরা চলে এসেছি আমাদের রেসের প্রায় কাছাকাছি, আর মাত্র 600 মিটার আছে। তো গাইজ, এখন আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের রেস পয়েন্টে পৌঁছে যাব। গাইজ, এই গাড়িটার সাউন্ড কিন্তু অনেক, দেখেন কেন শোনাই, বুম 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 বুম, যখন এক্সিলেটার ছেড়ে দিই আমি তখন। ইউ টার্ন দেবো গাইজ।
এই গাড়িটা ফার্স্ট গিয়ারে ফুল এক্সেলারেশন দিলে গাইস গাড়ির টায়ারটা খালি ঘুরে আর ড্রিফট করে দেয় আর কি, বার্ন আউট হয় গাইস। এটা হালকা হালকা করে এক্সেলেটার দিয়ে 2 গিয়ারে তোলার পরে তারপরে ফুল এক্সেলারেশন দিলে তাহলে গাইস গাড়িটা ড্রিফট করবে না। আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। যেহেতু এরা এলাইট ব্যান্ডের রেস, তাই গাইস রেসটা হার্ড হবে বোঝা যাচ্ছে। অবশ্যই গাইস আমাদের প্রিয় চেনা পরিচিত BMW X6 নেব আমরা, কারণ আমি কিছু মডিফাই করাই নেই, জাস্ট উপর দেওয়া পেন্টিং করছি। কারণ মডিফাই করলে হয় কি গাইস, অনেক সময় গাড়িগুলো নেয় না, যেমন কোনো র্যাঙ্ক একটা নির্দিষ্ট করা থাকে ওগুলো। তো গাইস যখন আমাদের রেস কিছুক্ষণের মধ্যে স্টার্ট হবে, গাইস আমি আমার ক্যারেক্টারটাকে কিছু কাস্টমাইজ করছি। রেসটা উইন হওয়ার পরে যখন ইয়ে হবে তখন আপনাদেরকে দেখাবো কাস্টমাইজ ক্যারেক্টারটা কিরকম দেখতে। 3 2 1 গো। গাইস আমার মতো আরেকটা BMW আছে পাশে X6, আর সামনে সবগুলো রেঞ্জ রোভার গাইস। তো গাইস এখানে আমাদের 2টা ল্যাপস করতে হবে, তো আমাকে ট্রাই করতে হবে একটু আগে থাকার। প্রথম ল্যাপসে পিছনে থাকলে সমস্যা নেই, সেকেন্ড ল্যাপসের মধ্যে এটা কভার করে নিতে হবে। অন্য এটা অনেক হার্ড, এটা কেমন আসলো? আমি এটা দেখিও নাই যে এখানে এত বড় একটা মোড় আছে। বলছিলাম রেসটা অনেক হার্ড হবে, দেখা যাক ফার্স্ট হতে পারি না। ইনশাআল্লাহ গাইস আমরা ফার্স্ট হবো, আপনারা তাড়াতাড়ি গাইস দোয়া করেন। তো অনেক ঘুরাইতে হবে গাইস, তার মানে গাইস অনেক সোজা না। আমি থার্ড পজিশনে, কিন্তু গাইস এই গাড়িটা হর্স পাওয়ার বেশি, কারণ এরা সোজা রাস্তায় স্পিড উঠবে। যেমন এখন আমি সেকেন্ডে গেলাম, কিন্তু গাড়িটার কন্ট্রোলের 12টা। আয় হায় রে, এটা রিওয়াইন্ড করে নেই, যেই কারণে গেমে রিওয়াইন্ড অপশন দেয় গেম ডেভেলপাররা। আস্তে করে যাব, সুন্দর করে যাব গাইস। এখান থেকে আমরা একটা সুন্দর মোড় নিব, কিন্তু আমাদের গাড়িটা একটু বেশি ডিপ করে, কারণ BMW ড্রিফটের জন্য অতি পরিচিত। হ্যাঁ গাইস এই গাড়িটা তো ভুল করলাম, রেঞ্জ রোভার টানলে হতো। সবাই আগে চলে গেল, সমস্যা নাই গাইস, আই এম দ্য বিগিনার। আমি গাইস লিজেন্ড সরি ভুলবশত বিগিনার নিচ্ছি। গাইস এটা কেবল ফার্স্ট ল্যাপ, সেকেন্ড ল্যাপসের মধ্যে গাইস আমি ফার্স্ট হবো, ইজি গাইস ইজি। এখানে গাইস একটা কার্ভ আছে, একটু চিটিং করে নিলাম, কিন্তু তাও হলো না। সামনে আমাদের একটা কি গাড়ি গাইস, দেখতে তো সুন্দর লাগছে, নিয়ন কালার করা। ও ওই দিক কোনে যায়, পাগল উপরে উঠছে। ও গাইস উপর দিয়েও যাওয়া যায়, তাহলে উপর দিয়ে গেলেই পারতাম। এটা কি এটা আমি মানি না গাইস, ধর আমার সাথে চিটিং করছে। আমাদের ল্যাব প্রায় কমপ্লিট হয়ে যাবে গাইস, আমি তো জিততে পারছি না রেসটা, আমার খুব কষ্ট লাগছে। সামনের দুটা গাড়ি কত দূরে, আমাদের কত গাইস ওভারটেক করা ইম্পসিবল। আমি এখন 4th পজিশনে আছি, এখান থেকে একটা ছোট্ট করে ড্রিফট করে নিলাম। এই ধাক্কা দেওয়ার কারণে গাইস গাড়ির স্পিডে বাড়া হয়ে গেছে। ফিফথ পজিশনে কোনো পজিশন হলো।
হ্যাঁ গাইস, মনে হয় না রেসটা জিততে পারবো। দেখি কি করা যায়। ভাই আমাদের রেঞ্জ রোভারটা আনা উচিত ছিল, কারণ ওইটা তো টিস্ট করে না। আর অল্প একটু রেঞ্জে গাইস, এখন আমার কি হবে? খালি ধাক্কা দিয়ে আমার ডিরেকশন পাল্টা। দেখেন গাইস, কি ধাক্কা দেখি, এক একটা গাড়ির অবস্থা হয়ে গেছে। ব্যাক সাইড দেখেন, সামনের তিনটা রেঞ্জ রোভার, আর আমারটার তো অবস্থা আরো কাহিল। তো গাইস আমার কষ্ট লাগছে, আমি 7th পজিশনে। গাইস ভালো লাগতো না রেসটা। তো গাইস আমরা এখন একটু রেঞ্জ রোভার নিয়ে ট্রাই করবো যে রেসটা কেমন হয়। ভাই গাইস, সবগুলো তো সেমই প্রায়। রেঞ্জ রোভার 15 676 র্যাঙ্ক, যে ফার্স্ট হয়েছে। তা আমার রেঞ্জ রোভার একটু মোড করাবো নাকি ভাবছি। আগে দেখি এমনি নর্মাল রেঞ্জ রোভার নিয়ে হয় নাকি। তো সামনে আমাদের এই কি বলে এটাকে, সার্কিট রেসটা, যেটা মাত্র আমি হারলাম 7 আপ দিয়ে। তো গাইস এখন আমরা রেঞ্জ রোভার নিয়ে ট্রাই করবো যে আমরা রেসটা দিতে পারি নাকি। ওই দেখেন গাইস আমার ক্যারেক্টার মারাত্মক মুড করেছে গাইস, আই মিন কাস্টমাইজ। ইডোগাওয়া ক্রস কান্ট্রি সার্কিট। দেখি এটা দেখে আমাদের ভাগ্য পরিবর্তন হবে। কন্ট্রোল কি ভালো গাইস, এই গাড়িটা আমি পর্যন্ত চালাইও না। আমার যে কার কালেকশনে আছে গাইস, যেটা আমার কাছে আমি পর্যন্ত একবার চালাই না। ধরো শালার সামনের গাড়িটার লেগে আমার পুরো স্পিড বিগড়ে গেল। অটিস্টিক গাড়ি আবার। গাড়ির স্পিড নাই, আমাকে মোড়গুলোতে সুযোগ কাজে লাগাতে হবে। কারণ আমি এখন 5th পজিশনে। দেখি সামনের মোড়গুলো থেকে আমার পজিশন পরিবর্তন হয় কিনা। আমরা 4th পজিশনে। আই থিঙ্ক গাইজ এই গাড়িটা নিয়ে যেটা সম্ভব। গাড়িটার কন্ট্রোল অনেকটাই ভালো, স্পিড নাই, এর কারণে সোজা রাস্তায় স্পিড তুলতে পারছি না। 4th প্লেসে বসে বসে মুড়ি খাচ্ছি। এই তোকে যেতে দেবো না আমি, তুই আমাকে ওভারটেক করে যেতে পারবি না। হ্যাঁ এই গাড়িটাই স্পিড নেই, এই গাড়িটা নিয়েও আমাদের রেসটা যেটা সম্ভব নয় গাইস। খুবই দুঃখের সাথে জানাচ্ছি গাইস। গাইস এই রেসই করবো না আমি, ফালতু রেস। গাইস আমরা অন্য একটা রেস করবো গাইস, চলেন ডার্ট রেসিং করবো গাইস। এখন আমি ডার্ট এন্ড গাইস এখন আমরা ডার্ট রেসিং করবো। দেখি আমাদের ম্যাপটা সেট করি।
নতুন কোনো রেস নাই। এই যে একটা ডার্ট রেসিং আছে, টোটাল র্যালি। বেশ ঠিক আছে, এটা করা যাক গাইজ। এটা যদি হারি আমার মান সম্মান ধুলির সাথে যাবে। এটা রিওয়ার্ড পেলাম গাইজ, অন পাইছি। টিউন কার, ওকে, লাগতো না। আমরা একটা হুইল স্পিন পেলাম, আমরা একটা গাড়ি আর 55,000 টাকা জিতে গেলাম। ওয়াও নাইস, स्वाद आ गया। নিউজ ডেইলি পেয়াউস, একটু টাকা নিয়ে নিই তো গাইস, মনে হয় আমাদের টাকা দেয়নি। আমরা গাড়িটা চেঞ্জ করে একটা স্পিড কার নেই গাইস, অডিটা নিয়ে যাই আমাদের ডার্ট রেসিং এর উদ্দেশ্যে। কিন্তু আমাদের ডার্ট রেসিং তো করতে হবে অন্য একটা গাড়ি দিয়ে। ওয়ে পয়েন্ট সেট আছে, একটু টিপ মেরে নিলাম গাইস। এখন আমরা আমাদের যাত্রার উদ্দেশ্যে রওনা করবো গাইস। আমার একটু ঠান্ডা লেগে গেছে এই ওয়েদারে। আপনারা জানেন বাংলাদেশের ওয়েদার এখন খুবই খারাপ চলতেছে, তাই কিছু মনে করবেন না। এটা আমার একটা কোন গাড়ি, এটা তারও কনফার্ম নাই, কিন্তু মোটামুটি স্পিড আছে। আস্তে ব্রেক দিয়া যখন আমাদের 4টা কিলোমিটার যেতে হবে, 4 কিলোমিটার। এই গাড়িটার কন্ট্রোল একদমই বেকার, ফালতু ঠকা। মোটামুটি স্পিড আছে। ইন্টেরিয়রটা দেখে নিই তো গাইজ। গাইজ ইন্টেরিয়রটা জোস গাইজ। ভিতরে দেখতেছি 151, আর এখানে দেখা যাচ্ছে 84। এখন হয়ে গেল 0। আমি এখানে উঠে আমার 12, ওখানে উঠে 34, 65, কিছু তো বুঝতেছি না। গাইজ ভিতর থেকে ড্রাইভ করা খুবই কষ্টের, আমরা বাইরে দিয়ে ড্রাইভ করবো। গাইজ আমাদের সামনে আর একটা টার্ন। গাইজ তোমরা যদি কেউ ফরজা 6 আমার সাথে কোলাবরেট করে খেলতে চাও, তাহলে আমার কমেন্টে বলবা, তোমাদের আইডি লিঙ্ক দেবো, তোমাদের সাথে একদিন কোলাবরেট করে ভিডিও দিয়ে দেবো গাইজ। আরে আস্তে মামা কাকা ব্রেক। আমরা এখানে একটা শর্টকাট ইউজ করবো, ডিরেক্ট জাম্প। গাইস আমরা রেসিং কার দিয়ে অফ রোডিং করছি, আমরা বাঙালি তাই। তায়া কি স্ক্র্যাম্বল গাইস, এটা আমি করছি আর উইন্ডো এসি গাইস। সামনে আমাদের ডেস্টিনেশন পয়েন্ট। গাইস আর মাত্র 900 মিটার, তারপরে আমরা পৌঁছে যাব। আর মাত্র 600 মিটার, আর মাত্র 100 মিটার। গাইস এই যে আমাদের, এটা কি চেরি ফিল্ড ট্রায়াল ডার্ট রেসিং। আরে বাবা এতগুলো সুযোগ দিছে আমারে। নেক্সট কোনটার ইয়া সবচেয়ে বেশি? 5.4, 6.9। ভাই এটা সবচেয়ে বেস্ট এর পর্যন্ত দেখলাম। লিজেন্ডারি পরশেরটা 7, হ্যান্ডলিং 6.5, 5.7। অল ওভার হ্যান্ডলিং এর দিক দিয়ে একটু কাটিয়া। ওভারঅল মিৎসুবিশি ইজ দ্য বেস্ট
এটা। তো গাইস আমরা কোনটা নিব, পর্শ নাকি মিৎসুবিশি? তো গাইস আমরা মিৎসুবিশি নিব। Yeah, let's start the game. I'm in this. Guys, loading হচ্ছে, loading. Cherryfield trial. Start the race. Guys, আমার কাছে এই পর্যন্ত হরাইজন ক্রেডিট আছে মনে হয় 7 লাখের মতো। এটাতে কোনো ল্যাব দিতে হবে না, এটাতে প্রোগ্রেসিভ রেস আর কি, তার মানে সোজা দিকে থাকবো। গাইজ ওদেরকে আমাদের ওভারটেক করতেই হবে। গাইজ আমি সার্কিট রেসে অতটা পারফরমেন্স করতে পারি না যতটা আমি হলো আপনাদের বলে এই যে ডার্ট রেসিং, এগুলোতে আমার বেশি পারফরমেন্স ভালো হয়। ডার্ট রেসিং আর হলো স্ট্রিট রেসিং আছে, তার মানে হাই স্পিডি স্পোর্টস কারণে যেগুলো করে, এগুলো তো নর্মাল র্যাঙ্কের গাড়ি, যেমন কনিক জেস্কো, তারপর অনেক 999 এক্স র্যাঙ্কের গাড়ি দিয়ে করে ওগুলো। আর ডার্ট রেসিংয়ের পারফরমেন্স আমার বেটার। দ্যাট গাইস সার্কিট রেসে গেলে আমি 2-3 বার ট্রাই করার পরে কোনো মতো ফার্স্ট হতে পারি, কারণ সার্কিট টেস্টে আমার পারফরমেন্স খুবই জঘন্য। এই কারণে গাছ আমি ডার্ট রেসিংই বেশি করি, সার্কিট খুব বেশি করতে পারি না। আস্তে, এটা কি হলো? আমি একটু রিয়াইন্ড করবো গাছ, আমার সাথে তো ময় হয়ে যাচ্ছে, কারণ আমাদের একটু ব্রেক দিয়ে যেতে হবে। এই গাড়িটা আমার আছে, কিন্তু আমি গাড়িটা নিই না, কারণ এই গাড়িটির স্পিড হ্যান্ডলিং দুটাই কম। গাইজ আমাদের 46% রেস কমপ্লিট হয়ে গেছে। জুতো খাস না। আরে আল্লাহ, এটা কি হলো? গাইজ একটা কুতা সারা জীবনের কান্না। গাইজ 52% কমপ্লিট, কিন্তু আমি ওকে 2 মিনিট ওভারটেক করতে পারবো, কারণ আমার গাড়ির স্পিড বেশি। তার নাম কি? রাত ফুল। আরে করে যায় না করে। Yeah guys, first place, 72% complete, 3%। আর মাত্র কিছুখানি গেছে গাইস। আরে লাস্ট মুহূর্তে দুটো হাসটার গাইস, ওই গাড়ি ধাক্কা মেরে আমার গাড়ির পিছনে ব্যাক সাইড ড্যাম মানে কি করে এটা, আমি ড্যামেজ করে দিচ্ছে গাইস। 84%। আর কিছু করতে, তারপর আমরা রেসটা জিতছি। একটু ভিডিও দিয়ে চালাই। গাড়িটা আবার স্টিয়ারিং হুইল ডান পাশে, আই মিন রোমানদের মতো। গাইস আমরা জিতে গেলাম। দেখো গাইস আমার ক্যারেক্টারটা কত সুন্দর লাগছে। 2.35 সেকেন্ডে গাইস আমরা জিতে গিয়েছি। হরিজন ফেস্টিভ্যাল গাইস। গাইস এই দেখো আমাদের ক্যারেক্টারটা একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, মধ্যেটা আমি ফার্স্ট হয়েছি। তো গাইস চলো আর একটা রেস করা যাক। গাইস আমাদের কাছে কি ডার্ট রেসিং আছে, নাকি আমাদেরকে অন্য কিছু করতে হবে, দেখা যাক। গাইস কিছু ড্র্যাগ রেস হলে ভালো হতো, কারণ ড্র্যাগ রেসের জন্য আমার কাছে অনেকগুলো গাড়ি আছে। দেখি তো গাইস ড্র্যাগ রেস আছে নাকি। ড্র্যাগ রেস এইখানে ড্র্যাগ রেস নাই। এই সাইডে দেখতে হবে গাইস, এখানে কি কোনো ড্র্যাগ রেস আছে? গাইস এখানে দুটো ডার্ট রেসিং আছে, কারণ guys এখানে একটা স্প্রিন্ট রেসিংও আছে। এটা কি টোটাল মাস্কেল, এটা বড় ডার্ট টোটাল র্যালি বাগিজ অ্যান্ড অফ রোড, এটাতে 3টা ল্যাপস মারতে হবে। তো গাইস চলো এটার উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। তার আগে guys আমাদের গাড়িটা চেঞ্জ করে নিব। আমরা চালাবো আমাদের ফেভারিট
Conic Disco. Yeah, guys, shoo. 1 2 3 guys আপনাদের ও আমাদেরকে 12 কিলোমিটার যেতে হবে। এই গাড়িটার সাউন্ড জাস্ট মারাত্মক গাইস, মারাত্মক। কোথা খাস না কিন্তু গাইস গাড়িটার কন্ট্রোল একটু বাজে। ওভারঅল সব দিক দিয়ে ড্র্যাগ রেসের ক্ষেত্রে ফেরারি এফএক্সএক্স ইভোর উপর কোনো গাড়ি পাই নাই গাইস, কারণ ওটা দ্রুত এক্সেলারেশন করে। আর তার মানে প্রথম দিকে একটু পিছিয়ে থাকলে স্পিডে কভার করে এনে ফাস্ট হতে পারে। এটা যেমন স্পিড তুলতে টাইম নেয়, ওটা টাইম নেয় না। আবার আরেকটা আছে গাইস টয়োটার, ওটাও 99, তার মানে একদম এক্স র্যাঙ্কের গাড়ি, টপ নচ। ওটার গাইস কন্ট্রোল সবচেয়ে বেটার। আর এরা গাইস কন্ট্রোল মোটামুটি, কিন্তু গাইস ফেরারি এফএক্সএক্সের কন্ট্রোল একটু ভালো। কারণ গাইস আমি ব্রেক দিয়ে ডান দিকে ঘোরাবো, তাহলে ওটা গাইস চাকাটা ডান দিকে ঘুরবেই না, খালি ব্রেকটা দেবো। একদম যখন 50 কিলোমিটারের নিচে যখন গাড়ির স্পিড থাকবে তখন ব্রেক দিয়ে ডান দিকে দিলে চাকাটা ঘুরে। কনিক ডিস্কো আবার সবচেয়ে বেশি টপ স্পিড আমার র্যাঙ্কের মধ্যে, কারণ এটার স্পিড হচ্ছে 311, বাকিগুলোর ওঠে 225 230, এর উপরে যায় না। কত সুন্দর একটা স্পিড পেলাম গাইস। চারপাশের সৌন্দর্য কি সুন্দর লাগতেছে গাইস। সামনে গাইস যেখানে ফানুস উড়াইতেছে, চারপাশে চেরি ব্লসমের কিছু গাছ, সামনে পাহাড়, আর কিছু নাই। একটু ব্রেক দিয়ে নিলাম, আমরা অন্য রাস্তায় চলে গেলাম গাইস। ও what a jump, বাহ দারুণ দারুণ। গাইস আমার তো 7.9 কিমি। এখন এখান দিয়ে যাচ্ছি, ওই গেল সমস্যা। আমি শর্টকাট মারতে মারতে যাচ্ছি, এখান থেকে ডিরেক্ট উঠবো গাছ। একদম সোজা বরাবর যেতে হবে আমাদের। তো গাইস আমি একটু গাড়িটা চেঞ্জ করি, এই গাড়িটা কন্ট্রোল ভালো লাগতেছে না আমার কাছে। আমরা আমাদের সবচেয়ে পছন্দের গাড়িটা নেবো গাইস। এই যে গাইস এই গাড়িটা, এটা কি ফরজা এডিশন টয়োটা 2019, কিন্তু গাইস এই গাড়িটার মডেল জানা নাই, কারণ এটা ফরজা এডিশনের গাড়ি, স্পেশালি ফরজা থেকে মডিফাই করা। এই কারণে এরকম একটা অফ রোডিং গাড়ির এতগুলো স্পিড, আমি না দেখছেন এই গাড়িটার কন্ট্রোল অনেক বেটার, ব্রেকও বেটার, আর স্পিড তো আছে গাইস। গাইস আর মাত্র 5 কিমি আছে আমাদের। আস্তে সামনে অনেক আঁকা বাঁকা রাস্তা। ও গাইস জাস্ট দেখেন আশেপাশের ভিউ অনেক সুন্দর, আর সামনে বরফের পাহাড়। দিনের বেলা হইলে দেখতে আর সুন্দর লাগতো গাইস। রাস্তায় যাও রে বাবা। আসতে স্টার্ট টাইনে প্লাস্টিক। আরে বাবা তো গাইস তোমাদের সাথে দেখা হচ্ছে ডেস্টিনেশনে পৌঁছায়। ততক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখতে থাকো তোমরা।
সাথে থাকো আমাদের গাইস। তো গাইস আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। ম্যাপে দেখেন গাইস ঠিক সামনে আমাদের। ও ভাই কি সুন্দর দৃশ্য গাইস, এই রাস্তা পাশের লাইট কি সুন্দর, वाह क्या नजारा है। এখানে একটা মাস্কস আছে, এটা ভাঙলে 5000 করে ক্রেডিটস দেয় আমাদের। গাড়ি উঠতে পারছে না, উঠে পড়। গাড়ি উঠে পড়েছে এবং আমরা আমাদের রেসের কাছে চলে এসেছি। নুকা বিরা ট্রায়াল, বাহ তো সিগারেট হোক, কি সুন্দর সুন্দর নাম। তাই আমরা আবার আমাদের চিরচেনা সেই গাড়িটা নেব, মিৎসুবিশি লেজেন্ডারি র্যাঙ্কের গাড়ি গাইস। কি সুন্দর ক্যারেক্টার গাইস, আমার প্যান্টটা বিশেষ করে সে লাগছে। তো আমাদের রেস এখন স্টার্ট হবে। Go guys, এটা প্রোগ্রেসিভ রেস এন্ড বরাবরের মতো আমরাই ফার্স্ট হব, কিন্তু আপাতত আমরা অনেকটাই পিছনে আছি। সমস্যা নেই, এগুলো 2 মিনিটের ব্যাপার আমাদের জন্য। আরে বাবা এটা কি হলো, একটু পিছিয়ে নেই, আর একটু নেই, এখন ঠিক আছে। গাইস আমরা এখন ফার্স্টে, কি মজা। ইয়ো গাইস, গাইস কি সুন্দর ভিউ গাইস, পাহাড়ে হালকা হালকা বরফ, একটু একটু পানি এন্ড বরাবরের মতো ব্লু কালার স্কাই, মারাত্মক দৃশ্য গাইস। গাইস এই দৃশ্যগুলো রিয়েল লাইফে দেখতে পারলে কি যে ভালো লাগতো। আরে বাবা এটা কি টয়োটা নাকি, মনে হচ্ছে তো গাইস এটা সুপ্রা। গাইস সুপ্রা নিয়ে এসে ডার্ট রেসিং করার লেগে, এরা কি মানুষ গাইস, এটা গাধা। আরে কুদা খাস না রে। সুপ্রা যতই স্পিড থাক, স্পিড তুলতে টাইম লাগে, প্লাস ডার্ট রেসিং এ গাইস বুঝতে হবে ডার্টের জন্য বেস্ট হতে হতো। তো এই লোকটা গাইস পুরাই গাধা, আর আমি একটু একটা পাগলের মতো কাজ করে দিলাম তাকে, তাও আমার কিছু করতে পারো না, বিকজ আই এম লিজেন্ড গাইস। ওই সুপ্রা আমার গাড়ির পেছনে গুতা মারতে মারতে বেন্ড করে ফেলাইছে। গাইস কি সুন্দর পাহাড়ের দৃশ্য, অস্থির অস্থির। চেক পয়েন্ট গাইস, চেক পয়েন্ট না থাকতো কখন শর্টকাট মেরে মারা যেতাম, কেউ টেলে পেতো না। চেক পয়েন্ট দেওয়া করছে গাইস ভুল, 200 ইয়ার্ড পরে পরে গাইস চেক পয়েন্ট। রেস্ট অনেক বড়, কেবল 48% কমপ্লিট, আর অনেক পেঁয়াজ গুজ রাস্তা গাইস। আপনার সাথে কথা বলতে বলতে ময় হয়ে গেছিল। আরে যাস না রে, এদিকে যা। আহা গাইস জাস্ট লুক দ্য লেক, কি সুন্দর ভিউ গাইস। আর লেক দেওয়ার চক্করে চেক পয়েন্ট মিস করে গেছি গাইস। কি সুন্দর বরফের রাস্তা। তো গাইস আমাকে ড্রিফটিং শিখতে হবে, ড্রিফটিং না পারলে গাইস এই বাগিস রাস্তাগুলোতে আমার জন্য অনেক কষ্ট হবে। কি সুন্দর ভিউ গাইস, ডাইন পাশে আর বাম পাশে বড় বরফের পাহাড়টা দেখেন, মারাত্মক লাগছে গাইস। ঠিক আমার সামনে কি ভিউ গাইস, উপরে সূর্য, নিচে পাহাড়, পাহাড়ের উপরে অল্প একটু বরফ। গাইস আমার যেদিন আমার চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হবে, ওই দিন আমি আমার ফেস রিভিল করবো গাইস ইনশাআল্লাহ। তোমরা তাড়াতাড়ি এখন সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করো,
যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না গাইস, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। এবং আমার যারা চ্যানেলে নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এবং যারা পুরাতন গাইজ আছে আপনারা কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না গাইজ, নাহলে কিন্তু আমার কষ্ট হবে না। কারণ আপনাদের জন্য এত কষ্ট করে আল্লাহ, এটা কি এলো গাড়ি ডিগবাজি খেলো কেন গাইজ। গাইজ যেটা বলতে নিচ্ছিলাম, আপনার জন্য এত কষ্ট করে ভিডিও বানাই প্লাস এডিটিংও করতে হয়, অনেক ঘন্টার ব্যাপার গাইজ। তাও যদি আপনারা ভিডিওতে লাইক কমেন্ট করেন না তাহলে তো আমার কষ্ট হবো গাইজ। বেশি বেশি শেয়ার করবেন গাইজ ভিডিওটি, যেন আমার ভিউ হয় এবং আমার সাবস্ক্রাইবটাও বৃদ্ধি পায় গাইজ, সাবস্ক্রাইবার্স গাইজ। অনেকেই বলে ফরজা 5 আর ফরজা 6 প্রায় একই, কিন্তু গাইজ যখন গেমটা ডাউনলোড হয়ে গাইজ খেলবে, যখন এই ভিউগুলো দেখবে, দৃশ্যগুলো দেখবে, ওরা তখন বুঝতে পারবে গাইজ কতটুকু ইমপ্রুভ করছে গ্রাফিক। যদিও আমি ফরজা 5 খেলি নাই, কিন্তু ইউটিউব অথবা অন্য কোনো জায়গায় দেখা হয়েছে গাইজ আমার র্যাঙ্ক হলো 88। হরাইজন ফেস্টিভ্যাল, ইয়ো গাইজ জিতে গেছি। আমার রেসারিয়া করছে ড্যান্স। সো গাইজ বরাবরের মতো আমাদের বাসার সেই আমাদের পার্সিয়ান ক্যাট আমার পাশে এসে আজকে ঘুমাচ্ছে, আজকে ডিস্টার্ব করে নাই গাইজ, ম্যাও ম্যাও করে নাই, ম্যাও ম্যাও না করে গাইজ ঘুমাইতেছে। থাকো ঘুমাক, ওকে ঘুমাইতে দেই, ওকে ডিস্টার্ব না করি, তাহলে খামসি দিয়ে দেবে গাইজ। অবশ্য গাইজ খামসি দেয় না, আপনাদেরকে একদিন ওকে দেখাবো আমার চ্যানেল। গাইজ আমার একটা হুইল স্পিন আসছে, হুইল স্পিনটা করে নিই। ও ভাই 2 লাখ টাকা জিতে গেলাম একটা স্পিনে, বাহ সে লাগলো গাইজ। এখন আমাদের আরো কত হরাইজন পয়েন্টস লাগবে, আরো 9710 গাইজ, অনেক। আমরা এখন কোনটা করব, 900 ফিট। আমরা একটা জাম্প করি, ডেঞ্জার জাম্প বলে এগুলাকে আর কি। কোন গাড়িটা নিয়ে করবো ভাবছি, ইয়েস গাইস এটা নিয়ে করবো আমরা, কি মজা। তো গাইস যাওয়া যাক আমাদের ডেঞ্জার সাইনের ওখানে। মাত্র 1 কিলোমিটার দূরে। আরে বাবা, গাইস আপনাদেরকে যেমনটা বললাম, ব্রেক দে ডাইনে যতই আমি ক্লিক করি এই গাড়ি ডাইনে মোড় নিবে 50 কিলোমিটার স্পিড যখন হবে, তারপর এই পরিমাণ তেরা গাড়ি এই গাড়িটা। কি যে হয়েছে গাইস, আগে কি সুন্দর মন নিত, সুন্দর। এন্ড গাইস এটা আমি খালি জ্যাগরিসের জন্য ইউজ করি, আগে অনেক চালাইতাম, যখন এই সমস্যাটার কারণে এটা চালাই না গাইস। গাইস এখান থেকে আমাদের জাম্প করতে হবে, পজিশন নিয়ে নেই। পজিশন 1 2 3 গো। আরে কোন দিক যায় রে, বাহ এটা রেস বললাম না গাইস, জায়গাটা একটু ফালতু। আই মিন ফালতু না, তার মানে ইয়ার ক্ষেত্রে। এখানে না করা যাবে না গাইস, আমাদের লাগবে কনিক জেক। কি মজা। ও গাইস জাপানের এই দৃশ্যটা অনেক কিউট and aesthetic. One, two, three, go. সামনের এই গাড়িটাকে ডিস্টার্ব। 900 মিটারের টার্গেট, 1000 মিটার করছি তাহলে আমরা 100 পয়েন্ট পেয়ে গেলাম। গাইস চল আর একটা করা যাক। এখানে একটা ডেঞ্জার সাইন আছে, স্পিড ট্র্যাক আছে, কোনটা কাছে হবে গাইস? কাছে তো
এটাই মনে হয়। আর একটা ডেঞ্জার সাইন করি, সমস্যা নেই। তো মাত্র 2 কিলোমিটার গাইস, এটা আমাদের 2 মিনিটও লাগবে না যাইতে গাইস। তো রাস্তায় উঠে নিই, কারণ এই গাড়িতে অফ রোড 200 yards. ইম্পসিবল। Turn left. Turn left. এই গাড়ি ব্রেক দাও। গাইস, ভোরের আলো ফুটে গেছে জাপানের শহরে। Turn right. আর 200 আমাদের yards. ডেঞ্জার Turn সাইন sharp right. সামনে, এখন আমাদেরকে রোডে ওঠা লাগছে। গাড়ি গেট গাইস, অনেক কষ্টে উঠলাম Turn গাড়ি। sharp right. কারণ গাইস সোজা যাবো। গাইস আমাদের এখানে আজান দিচ্ছে, একটু আস্তে কথা বলছি গাইস। Arrived at your destination. ও ভাই কত বড় দাম, 1819। তো গাইস আজকের মতো আমি আমার ভিডিও এখানেই শেষ করতে চাচ্ছি। দেখা হবে অন্য কোনো গেম প্লেতে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার জন্য অনেক বেশি বেশি দোয়া করো। এবং গাইস বাই বাই, টাটা, সি ইউ, আসসালামু আলাইকুম।